হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো রয়েছে। তো অ্যাবাউট অল থিংস আমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের নতুন গেস্ট রুবাইয়া ম্যাডাম, ঠিক আছে? তো আমরা বিএসসি নার্সিং এর জন্য তো অলরেডি কোচিং দিয়ে থাকি, তোমরা সকলেই জানো, অবগত রয়েছো, রাইট? তো আজকের এই ভিডিওতে রুবাইয়া ম্যাডাম যে অলরেডি বিএসসি নার্সিং এইউটি 2024-এ ভালো র্যাঙ্ক করেছে, সেটা 21। ওকে, তো হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য। তো আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে সে কিভাবে এত ভালো একটা র্যাঙ্ক করতে পারলো। প্রথমত জেনে নিই তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসেছে আর তার নাম কি। রুবাই বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রুবাইয়া ইসলাম, আমি হুগলি জেলা থেকে এসেছি। ওকে, ওর নাম হচ্ছে রুবাইয়া ইসলাম। আর বুঝতে পারলে তোমরা যে সে কোথা থেকে এসেছে, হুগলি থেকে। তার মানে যে হুগলি থেকে এই যে কলকাতা জার্নি, সেটা কিন্তু কি রয়েছে এটা আমরা একটু জেনে নেবো, ঠিক আছে? তার কাছ থেকেই জানবো। এবার আমি একটা কথা বলি তোমাদেরকে, আমরা মানে আমার বাপের কোচিং সেন্টার দুটো ব্যাচ লঞ্চ করে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ব্যাচ যেটা সবার জন্য, যেটা মানুষের স্বপ্ন পূরণ করে, যে সিএনএমসি তে যে আমি নার্সিং করব, এই যে স্বপ্নটা পূরণ করে আমার বাপের কোচিং সেন্টার, তার মধ্যে একটা ব্যাচ রয়েছে যেটা নাম হচ্ছে স্টার নার্সিং ব্যাচ। নক্ষত্রের মতো জ্বলতে হবে, যেমন তোমাদের সামনে জ্বলছে, পাশে দেখতে পাচ্ছ কিউট ম্যাডাম তোমাদেরকে কিছু ভালো কথা বলবে, ঠিক আছে? তো আমি রুবাইয়াকে জিজ্ঞাসা করবো, আমাদের যে স্টার নার্সিং ব্যাচ 2024-এ আমরা যেটা শুরু করেছিলাম, সেখান থেকে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কেমন করে মানে হেল্প পেয়েছো, বা বাকিরা কিভাবে পড়লে বা আমাদের কাছে পড়লে হেল্প পাবে কিনা, সেটা তুমি একটু বলো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো আমরা সবাই আগে থেকেই পড়ি, তো সেখানে রুবাইয়ার ক্ষেত্রে বলি, রুবাইয়া খুবই একটা ভালো স্টুডেন্ট। ও জানপাস ছিল না, জানপাসে ভালো র্যাঙ্ক করেছিল। কত স্কোর হয়েছিল? 729, মানে বিশাল একটা ভালো র্যাঙ্ক হয়েছিল, আরো নাম্বারও ভালো পেয়েছিল। আর ইভেন দেখো আওয়ার্ডে 2024-এ 21 র্যাঙ্ক করেছে। এটা কিন্তু মামুলি বিষয় না ভাই, অনেকটা টাফ বিষয়। কারণ আলিয়ার যে নার্সিং পরীক্ষাটা, এখানে কম্পিটিশন অনেক বেশি, 2 থেকে 2,500 জন পরীক্ষা দেয়, তার মধ্যে চান্স পায় কত 60 জন মতো, তার বেশি তো সিট নাই, তাই না? তো সেটার ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যেটা অলরেডি করেছে। তো রুবাইয়াকে আমি একটা কথা বলবো যে আমার বাপের কোচিং সেন্টার কি পড়ে কি সত্যি কি চান্স পাওয়া যায় না? অনেকে বলে যে ভাড় বকে, সত্যি চান্স পাওয়া যায় না, দাদা মিথ্যা কথা বলে। অবশ্যই আমি প্রচন্ড পরিমাণে হেল্প পেয়েছি, বিশেষ করে যে 30 মার্কস থাকে ইসলামিক, তারপরে ইংলিশ, তারপরে জিকে, ওগুলোতে আমি প্রচন্ড পরিমাণেতে হেল্প পেয়েছি। ইভেন মানে সব অ্যাজ ইট ইজ তো এসে গিয়েছিল, মানে তোমরা সবাই জানো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব ভালো করে করতে হবে, অনেক কিছু কমন পাওয়া যায়। একদম একদম, যেটা আমি বলি সবাইকে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা ফলো করে যদি পড়ানো হয় না, বা তোমরা পড়ো, তবে আরামসে হেল্প হবে। যেমন করে এই বছর আমরা আমাদের নার্সিং ব্যাচে আমাদের কিউট ম্যাম রয়েছে, কোয়েল বলছি, প্রীতি ম্যাম, তারপরে কুলসুম ম্যাম পাশেই রয়েছে, দেখাও করে ওঠে সারপ্রাইজ বস। নাহলে এখন যদি সব দেখে দিলে কি করে হবে, ভান্ডা ফুটে যাবে ভাই, ওরকম করা যাবে না, ঠিক আছে? আকাশ স্যার রয়েছে, তো সবাই আমরা কি করবো, অনশট ক্লাসেস নেবো এবং আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে? তো আমি জিজ্ঞাসা করবো যে আলিয়াতে এসে কি মানে যেটা কমিউনাল হারমোনি হয়, মুসলিম হিন্দু এরকম যে প্রবলেম গুলো কি হয় না, তুমি এজ এ মুসলিম নামাজ পড়তে কোনো দিক্কত হয় না? বিন্দাস, কোনো অসুবিধা নেই একদম, মানে সেটা নিয়ে কোনো রকমের প্রবলেম হয় না। ইভেন আমাদের যে হসপিটালের সাথে টাই আপ আছে, সেখানেও মানে কোনো রকমের মানে প্রবলেম হয় না। আমরা কোন হসপিটাল রয়েছে ওখানে কোন হসপিটালের সঙ্গে? আমরা রয়েছে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, যেটাকে আমরা বলি সিএনএমসি বলি, ঠিক আছে? তো চিত্তরঞ্জন মেডিকেল কলেজের আমরা কি করি, মানে আমি করি না অবশ্য, যারা করে তাদের কথা বলছি। রুবাইয়া এখন কি করছে, ওখানে পড়াশোনার পাশাপাশি ওখানে সমস্ত কিছু ভাবে যে মানে ট্রিটমেন্টের ব্যাপারগুলো শেখাও বলো, ইন্টার্নশিপ গুলো সবকিছু ওখানেই হয়, মানে সিএনএমসির আন্ডারেই আলিয়া ইউনিভার্সিটি বিএসসি নার্সিংটা হয়। আর ক্লাসটা কোথায় হয়? পাকসার বেসে, রাইট? আর পাকসার বেসে যাই কিভাবে, হেঁটে সবাই যায় না? আমাদের প্রাইভেট বাস আছে। প্রাইভেট বাস, ভাই আলিয়া থেকে প্রাইভেট বাস দিচ্ছে। তার জন্য কি করতে হবে, মেহনত করতে হবে। আলিয়া ইউনিভার্সিটির পড়াশোনার জন্য, বিএসসি নার্সিং চান্স পাওয়ার জন্য আমাদের যে ব্যাচ রয়েছে এটা জয়েন করে পড়তে হবে, তাহলে কিন্তু ভাই আরামসে হয়ে যাবে, বিন্দাস, কোনো চাপ নাই। আরেকটা কথা বলবো, হোস্টেলের যেটা আমি জানি 1800 টাকা মতো লাগে মেবি প্রবেশের জন্য, আই মিন কি বলে এটাকে, খাওয়া দাওয়ার জন্য। আর 300 টাকা লাগে রুমের জন্য, মানে থাকার জন্য, ইলেকট্রিক সব মিলে। তো হোস্টেল কেমন, হোস্টেলে কি পাওয়া যায়? হোস্টেল মানে কম্পেয়ার করলে অন্যান্য হোস্টেলের থেকে ওটা মানে প্রচন্ড বেটার একটা অপশন। হ্যাঁ, আর আলিয়ার হোস্টেলে 300 টাকাতে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের হোস্টেল মানে মেইনটেনেন্স খুবই সুন্দর। আর 300 টাকাতে কি হয় না? হ্যাঁ, রুমগুলো খুবই সুন্দর, সবকিছু পার্সোনালি সব বাইকার রয়েছে। একদম একদম। আর এতটা মানে ক্লিন, বা তুমি যদি অন্যান্য হোস্টেলের সঙ্গে কম্পেয়ার করা যায়, এটা তো অনেক বেশি ভালো। একদম একদম। আরেকটা কথা হচ্ছে, রুবাইয়াকে আমি একটা কথা বলবো, ওর সঙ্গে যেহেতু আমি অলরেডি আগে থেকে চিনি, ওকে যখন পড়াচ্ছি ওকে, ঠিক আছে, তখন থেকে আমি জানি অলরেডি ভালো স্টুডেন্ট। আর একটা কথা তুমি আমাকে বলো, যারা এখন মানে ক্লাস 12 দিচ্ছে, দেওয়ার পরে কি 3 মাসে কি পড়ে চান্স পাওয়া যাবে? অবশ্যই 3 মাসটা তো অনেক টাইম, মানে প্রত্যেকটা লাইভ ক্লাসগুলো ভালো করে করতে হবে। আর আনলিমিটেড মক টেস্ট তো ওখানে তো রয়েছেই, যেটা প্রচন্ড হেল্পফুল হয়।
মানে বারবার কোশ্চেন রিপিট হওয়ার জন্য ওটা মেমোরাইজ হয়ে যায়, একদম। তো মানে তুমি সেটা খুবই সুবিধার জন্য। একবার যদি মক টেস্ট দাও, সেই মক টেস্টটাকে তুমি আরেকবার দিতে পারবে, মানে এরকম ভাবে একটা মকটা 100 দিতে পারবে, যেটা আমরা ফিচারসটা রেখেছি আনলিমিটেড টাইম অ্যাটেম্প্ট করা, ঠিক আছে। এবং আগের বছর কিন্তু আমরা মেন মক টেস্ট দিতে পারিনি ফুল লেন্থ, এবার কিন্তু ফুল লেন্থ মক টেস্ট আসছে তোমাদের জন্য পুরো 100 মার্কসের আলিয়ার প্যাটার্নের উপর বেস করে, যেটা অল ইন্ডিয়াতে কেউ দেয় না, গ্যারেন্টি ভাই। আর ইউনিভার্সিটির যে মক টেস্ট হয় সেটা কোনো কোথায় অ্যাভেলেবেল না, যেটা আমরা প্রোভাইড করে থাকি। এবছর তোমাদের স্টার নার্সিং ব্যাচে সেটা প্রোভাইড করা হবে। তো ভাই দেরি না করে জয়েন করে নাও। আর কোর্স প্রাইস হচ্ছে জাদা না, একদম কম, 3499। বাট এই ভিডিওতে যারা কমেন্ট করে যাবে এবং বলবে যে তোমাদের ভিডিও দেখেছি স্যার, আপনার ভিডিও দেখে এসেছি, তাদের জন্য 500 ডিসকাউন্ট, তাদের জন্য আমরা 3000-এ ব্যাচটা পুরোটা দিয়ে দেবো, ঠিক আছে। আর ইনস্টলমেন্টও রয়েছে, 1 মান্থে পেমেন্টও করতে পারে অ্যান্ড নেক্সট মান্থে এভাবে পেমেন্টও করতে পারে। আরেকটা কথা, রুবাইয়া যখন চান্স মানে পাচ্ছিলে না, ঠিক আছে, মানে এখানে যখন চান্স পাওনি, তার আগে কি ভেবেছিলে? তুমি কি অন্য কিছু করছিলে নিটের জন্য প্রিপারেশন, না নরমালি ভাবে এটার জন্য শুরু করছিলে? হ্যাঁ, অবশ্যই নিটের জন্য আমি ফার্স্টে চেষ্টা করেছিলাম, Okay. তো সেখানে মানে যেটা হওয়ার দরকার সেটা হয়নি, তো তার জন্য আমি, তারপরে আমার সেকেন্ড অপশন নার্সিং ছিল Okay. অবভিয়াসলি, আর আলিয়াটাই ছিল Okay. মেন কথা। সো দেখো বেসিক্যালি দেখো, অনেকেই কিন্তু ভাবে যে না প্রথমত নিট হয়ে গেলে ভালো হয়, বাট নিটের থেকেও যে আলিয়াটা কম তা না, অনেক ভালো, অনেক ভালো। লিটারি যারা রয়েছে এখানে তারা সবাই জানে যে অনেকটা ভালো, অ্যান্ড তার জন্য এত ভাই বুড়োবুড়ি অনেকে সবাই প্রিপারেশন নিচ্ছে, 2 থেকে 3 হাজার মতো স্টুডেন্ট আসছে অ্যান্ড দেন প্রিপারেশন নিয়ে সবাই চান্স পাচ্ছে। কিন্তু চান্স পাওয়ার জন্য সব থেকে বড় যেটা ম্যাটার, যে একজনের সাথ ধরতে হবে। বলে না, জীবনটা যদি একজন ভালো মানুষ পাওয়া যায়, তার সঙ্গে সারা জীবনটা বুড়ো হওয়াটা খুব ইজি হয়ে যায়। তার জন্য চান্স পেতে গেলে একটা ভালো কোচিং সেন্টার, ভালো টিচার, কিউট কিউট ম্যাডামের কাছে পড়ে চান্স পাওয়াটা অনেক হেল্পফুল হয়। তাই আমার বাপের কোচিং সেন্টার তুমি জয়েন করে নিলে আই গেস তোমার ভালো হবে, ভালো হবে তো? অবশ্যই অনেক ভালো হবে। তো বিন্দাস তোমরা শুরু করো প্রিপারেশন, আরামসে হবে। আর আমি বলছি না, ম্যাডাম বলছে, ম্যামের র্যাঙ্ক হয়েছে 21, রাইট? তো দেখো বিএসসি নার্সিং এ 21 র্যাঙ্ক করাটা ইজি না, সত্যি বলছি অনেকটা। আমি হয়তো পারবো না ভাই, গ্যারেন্টি আমার দ্বারা তো হবে না, বাকি দল হতে পারে। তো ম্যাডামের এই সফলতার জন্য আমরা সবাই একসঙ্গে হাততালি দেবো, ঠিক আছে? তো চলো হাততালি ম্যামের জন্য। আর সবাইকে একটু বলে দাও যে তোমরা তাড়াতাড়ি ব্যাচ জয়েন করে পড়াতে শুরু করো, বলো। হ্যাঁ, তোমরা সবাই মানে খুবই ভালোভাবে পড়াশোনা করো, তাড়াতাড়ি ব্যাচগুলোকে জয়েন করে নাও, তাহলে অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য। আর নিজে পড়ার থেকে জাস্ট 3000 পে করে পড়াটা অনেক ভালো, কারণ তুমি 3000টা খুবই কম, কারণ এখানে চান্স পাওয়ার পরে তোমাদেরকে 60,000 স্কলারশিপ দেওয়া হবে, মানে 2,40,000 মতো 4 বছরের মধ্যে। আর 4 বছর বেশি নার্সিং কোর্সটা দেখতে কেটে যাবে। প্রথমত চান্স পাওয়ার জন্য যে মেহনতটা সেটা করতে হবে, আর এখন এই 3 মাস পরে তুমি তো সিলেকশন পাবে, আরামসে পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, যারা চান্স পেয়েছে তারা তোমাদেরকে বলছে, ঠিক আছে? সো আমরা তোমাদেরকে অবশ্যই পড়াবো বিন্দাস। আমি এই ভিডিওতে কিছুজনকে ডেকে নিতে চাই, তো তারপরে আমরা ভিডিওটা শেষ করবো। প্রীতি ম্যাডাম প্লিজ কাম। আমি একটু নেমে যাই, ভালো হবে। এটা হচ্ছে আমাদের প্রীতি ম্যাডাম, বায়োলজি পড়ায়। আর ম্যাডাম এরপরে কি ক্লাস হবে? ওয়ান শট হবে, তাই না? স্টার ব্যাচে ওয়ান শট ক্লাস হবে। আর তারপরে আমরা কি করব, আই মিন পুরো এমসিকিউ সলভ করবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো। উইকলি টেস্ট তো হবে। আগে থেকে ডেকে নিয়ে একটু ডেকে নিয়ে একটু মুখটা দেখিয়ে দেন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি বেসিক্যালি এবিসি সেন্টারে ইসলামিক কালচার এবং জিকে ইংলিশ যে পোর্শনটা হয় সেটা পড়াই। তো অলরেডি আমাদের 10 থেকে 12টা ক্লাস হয়ে গেছে, মোস্ট অফ দ্য পোর্শন আমরা কভার করে ফেলেছি, এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শর্টে জিনিসগুলোকে আমরা কভার আপ করার চেষ্টা করবো, ঠিক আছে? একদম। আমরা আরেকজনকে ডাকতে যাই, প্লিজ। কুলসুম ম্যাম প্লিজ কাম। কেমন তো স্টেজ, এটা স্টেজ না, স্টেজের মতোই, চাপ নাই, প্লিজ। তো আমরা মানে সবাই বলবে যে কিউট কিউট ম্যামগুলোকে হায়ার করেছি। তো ম্যাম অ্যাকচুয়ালি বায়োলজি পড়ায়, ঠিক আছে? আর আমাদের অন শট যে নোটগুলো হয় সেগুলো ম্যাম বানিয়েছে অনেক। আর ইভেন তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, ফিজিক্সের আমরা পুরো ওয়ান শট নোটস দেবো, তার সঙ্গে সঙ্গে ডিপিপি এবং মাইন্ড ম্যাপ যেগুলো বলা হয়, কালার থিওরি বলা হয়, সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। যেটা দেখলে মনে হবে যে 3000 কিচ্ছু না ওর কাছে, সিরিয়াসলি এটা তোমাদের জন্য লিটারেলি বানানো হয়েছে আমার বাবের কোচিং সেন্টার থেকে, ঠিক আছে? যেটা তোমাদের ব্যাচে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা জয়েন করে নিলে, রাইট? लाइव क्लास, रिकॉर्डेड क्लास, नोट्स, डीपीपी, सब कुछ, मॉक टेस्ट सब कुछ, अनलिमिटेड मॉक टेस्ट, फुल मॉक टेस्ट, सब कुछ पाবে। 3000 में बहुत कम है, बहुत कम एकदम है, एकदम seriously। एकदम एकदम भाई, और 3 किसी मास प्लेटफॉर्म में बहुत ज्यादा लगता है, यहाँ पे हाँ। बहुत कम है 3000 में। तो भाई चलो शुरुआत करो। ভাই তাহলে সবাই টাটা বলে দিই, টাটা বাই বাই, তাড়াতাড়ি ব্যাচ জয়েন করো, অল দ্য বেস্ট। এবার নেক্সট টাইম তোমার সঙ্গে ভিডিও শুট হবে এখানেই, প্রীতি ম্যামের সঙ্গে তুমি কথা বলবো পডকাস্ট। চলো বাই, টাটা। I begin to
টর্চার